নদীর জীবন আছে এবং রাষ্ট্র চাইলেও নদীকে হত্যা করতে পারে না। রাষ্ট্র চাইলেও নদীকে বন্ধ করতে পারে না। রাষ্ট্র চাইলেও নদীকে ভরাট করতে পারবে না। এই তত্ত্বটা যখন আমি দিয়েছিলাম, তারপরে দেখলাম জাজমেন্টের মধ্যে এই তত্ত্বটা ওনারা রিফ্লেক্ট করেছেন। আমার মক্কেল হেরে গিয়েছিলেন অন্য একটা পয়েন্টে, ওর অ্যাপেলেট ডিভিশন দিয়ে ওটা সংশোধন করে দিয়েছেন আমার মক্কেলের পক্ষে। বাট আমরা চ্যালেঞ্জ করি নাই যে নদী রক্ষা করা যাবে না বা নদী রক্ষার জন্য যে কোনো উদ্যোগ নেওয়া যাবে না, এটা আমাদের কখনো উদ্দেশ্য ছিল না। আমরা যারা আইন পেশায় আছি, আমাদের নৈতিক দায়িত্ব হলো আইনের সঠিক ব্যাখ্যাটা আদালতের সামনে তুলে ধরা। আমরা যদি শুধু মক্কেলের কারণে মনে করি যে যেন তেন ভাবে মামলায় জিতে আসতে হবে, আমরা সেই পথে হাঁটি না। আমরা সেই পথটা রুদ্ধ করতে চাই। তবে নদী রক্ষা আন্দোলন যারা করছেন তারা একটা জায়গায় খেয়াল রাখবেন, আদালত যে রায় দিয়েছেন সেই রায় বাস্তবায়নের পথে কয়েকটি বাধা আছে। প্রথম বাধাটা হলো আদালত তাদের একটা রং কনসেপশন এখানে অ্যাপ্লাই করেছে। 1926 সালে নদীর যে সিএস ম্যাপ ছিল, আপনারা সেই ম্যাপ ধরে আগানোর চেষ্টা করছেন। তো 26 সালের সিএস ম্যাপ ধরে যদি আপনি নদী রক্ষা করতে যান, অনেক জনপদ এখন বুড়াই দিতে হবে। এই জায়গাটা আপনাদেরকে বিকল্প কিভাবে চিন্তা করা যায়, আপনাদের চিন্তা করার সময় এসেছে। আপনারা নদী বর্তমান যে চ্যানেল আছে এখান থেকে কতটুকু পর্যন্ত আপনাদের নদীর সীমানা নির্ধারণ করবেন, সেটা যুগোপযোগী করতে হবে, যেটা নদী আইনে করা আছে। নদী আইনে কিন্তু এই জায়গাটা ধরা আছে যে কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত এটাকে বিস্তৃত করতে হবে বা নদীর সীমানা নির্ধারণ হবে, অফশোর শোর এলাকা কতটুকু হবে। সুপ্রিম কোর্টের রায় বলে দিচ্ছেন যে না, সিএস রেকর্ড থেকে এটাকে বেস করতে হবে। তো সিএস রেকর্ড থেকে যদি আপনি বেস করেন, নদী বাংলাদেশের এই অববাহিকায় নদী ভাঙা গড়ার খেলা চলে। সেই ভাঙা গড়ার খেলাতে অনেক ভূমিদস্যুরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ভবন নির্মাণ করেছেন, বড় বড় জমি দখল করেছেন, কোটিপতি হয়েছেন। তাদেরকে উচ্ছেদ করে এই মুহূর্তে কত স্বল্প সময়ের মধ্যে বা কত দীর্ঘ সময় যদি ধরেন, এই নদী বাঁচাও করতে গেলে আপনাদেরকে অনেক বেগ পোহাতে হবে, আপনাদের জনে জনে জনতা গড়ে তুলতে হবে, আপনাদের বিপ্লব করতে হবে। আপনারা সমস্ত ম্যাপ ধরে প্রত্যেকটা জেলায় জেলায় যে উদ্যোগ নিয়েছেন, প্রত্যেক জেলায় জেলায় আপনাদের কমিটির মাধ্যমে সশরীরে হাজির হয়ে প্রশাসনকে সহযোগিতা করে এই নদী রক্ষা করেন। যদি প্রশাসনের কোনো কর্মকর্তা আপনার নদী রক্ষায় বাধা দেয়, তাদেরকে চিহ্নিত করেন। যদি কোনো নদী খেকো, যদি কোনো দখলবাজ, যদি কোনো মাফিয়া নদী দখল করে রাখে, আপনার জেলায় জেলায় তার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। আপনারা জনমত করে সরকারের কাছে বলেন, যাদের বিরুদ্ধে নদী জমি দখলের সুনির্দিষ্ট তথ্যবহুল অভিযোগ আছে, তারা বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ডে এবং নির্বাচনী প্রক্রিয়া, যে কোনো ধরনের নির্বাচনী প্রক্রিয়ায় অযোগ্য ঘোষণা হবে। কিন্তু সেই আন্দোলনে আপনাদের যৌক্তিক পরিণতিতে নিতে হলে আপনাদের সুপ্রিম কোর্টের রায় এবং আইন দুইটার সমন্বয় সাধন করে আপনাদের থরো ব্রেনস্টর্মিং সেশন করতে হবে। সেটা করেন, তারপর একটা জায়গায় নিয়ে আসেন। একটা জায়গায় দেখছিলাম যে আপনি তিস্তা ব্যারেজের আপনাদের প্রস্তাবনা, কোনো জায়গায় 5 কিলোমিটার, কোনো জায়গায় 2 কিলোমিটার প্রশস্ত, সেটাকে আপনারা একটা জায়গায় নিয়ে আসতে চেয়েছেন। 5 এবং 2 এর মাঝামাঝি একটা জায়গায় যে 2 পাড়ে আধুনিক জনপদ গড়ে তুলতে চান। খুব সুন্দর স্বপ্ন। চায়না করেছে এটা, নেদারল্যান্ড করেছে এটা, বিশ্বের উন্নত দেশগুলো এগুলো করেছে। আমরা পারছি না। আমরা না পারার মূল কারণ হলো আমাদের যে সেক্টরে আছি, আমরা অন্ধের হাতি দেখার মতো অন্ধ দর্শন করছি।
সুপ্রিম কোর্টের কাছে একটা রায় পিটিশন হয়েছে, সুপ্রিম কোর্ট তার ইমোশন দিয়ে রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট মনে করেছেন যে না, এটা আমাদের দরকার, রাইটলি সুপ্রিম কোর্ট এটাকে আইডেন্টিফাই করেছেন। কিন্তু 1926 সালের ম্যাপ ধরে যদি আপনি নদী রক্ষা করতে যান, 26 সালের ম্যাপ এক জায়গায় থাকবে, নদী আর এক জায়গায় থাকবে। সেই জায়গাটাই আপনাদের সবচেয়ে বড় বাধা। এই জায়গা থেকে উত্তরণের জন্য আপনারা কি কর্ম পরিকল্পনা নিতে পারেন, সেই বিষয়ে একটু নিজেরা গবেষণা করেন। আপনাদের নদীর উপরে যারা ডিপলি কাজ করেন, যারা আইন নিয়ে ডিপলি কাজ করেন, এটাকে যৌথভাবে ধরে আপনি সিএস ম্যাপ, আরএস ম্যাপ, ডিএস ম্যাপ এইগুলোকে সামনে নিয়ে, এখন গুগল আসছে, আপনি একটা প্যান্টাগ্রাফ করতে পারেন। আপনারা দেখতে পারেন যে নদীর গতিপথ কোন দিকে যাচ্ছে, সেইটাকে সামনে রেখে, যে কথা বললেন যে 5 কিলোমিটার 2 কিলোমিটারের সমন্বয় সাধন করে নদীকে আমরা ব্যাপ্তি ঘটাবো, সেই লাইনে আগানো যায় কিনা একটা মহাপরিকল্পনা করে আপনারা আগাতে পারেন বলে আমি মনে করি।